হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে হালাল রিজিক দেওয়া হয়েছে সেই হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খেও না। রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন এবং মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন হালাল খাওয়ার জন্য। আমার ভাইরা, এই হাদিসের শেষ অংশে আল্লাহর রাসূল বলেছেন, যারা হারাম খায়, হারাম খেয়ে কি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন না। আল্লাহর রাসূল বলেন, ওয়ারাজুলান ওয়াযাকার রাজুল ইতিলুস সাফার আশআদ আকবার ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা। এক ব্যক্তি সফরের মধ্যে, দীর্ঘ সফরের মধ্যে ক্লান্ত হয়ে গেছে, তার শরীর দলিময় হয়ে গেছে। ওই ক্লান্ত অবস্থায় আল্লাহ তাআলার কাছে হাত বাড়িয়ে দিয়েছে, এমুদ্দু ইয়াদাহু, হাত বাড়িয়ে কি বলতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, আমার দোয়াকে আপনি কবুল করিয়া নিন। এবার আল্লাহর রাসূল বলেন, ওয়া মাত'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, অথচ ওই ব্যক্তির খাবার হারাম, যে খাবার খেয়েছে সেটাও হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাকও হারাম, পোশাক হারাম টাকা দিয়ে কিনা। ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, এবং তার পানীয় কিনা। ওয়াগুযিয়া বিল হারাম, তার সকল খাদ্য হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, আল্লাহ তাআলা তার দোয়া কিভাবে কবুল করবেন? বলেন, আল্লাহ তাআলা কি তার দোয়া কবুল করবে? আল্লাহর রাসূল বলতেছেন, না না না, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না যার শরীরে হারাম, যার ভিতরে হারাম। বলে, হুজুর দোয়া করি, দোয়া কবুল হয় না। দোয়া তো করতেছি অনেক বছর ধরে, দোয়া কবুল হয় না। ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, চম্পকনগর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে পর্দানিশীন আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করব মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে, যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে আজকের এই কোরআনিক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই জোরে সোরে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। কোরআন হাদিসের আলোকে আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ তাআলা।
কোরআন ও হাদিসের দিকে তাকাইলে যে বিষয়বস্তুটা বের হয় সেটা হচ্ছে হালাল ভক্ষণ করার গুরুত্ব, হালাল খাওয়ার গুরুত্ব এবং হারাম খেলে কি ভয়াবহতা হবে, কি শাস্তি হবে, সেই বিষয়ই হবে আজকের আলোচনা ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আজ পৃথিবীর মানুষগুলো দুনিয়ার দিক দিয়ে এমনভাবে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কার থেকে কে বড় হবে, কার থেকে কে বেশি টাকা পয়সা অর্জন করবে, কার থেকে কে কত বড় বিল্ডিং বানাবে, কিভাবে দুনিয়াতে বড় হবে সেই প্রতিযোগিতায় মানুষ লিপ্ত। মানুষের খবর নেই, কোনো চিন্তাই করে না যে তার এই টাকা পয়সা কোথায় থেকে আসছে, সে কিভাবে অর্জন করতেছে, এই টাকা পয়সার হিসাব দিতে হবে কিনা আল্লাহর কাছে, আল্লাহর দরবারে এই টাকা পয়সার হিসাব দিতে হবে কিনা, সে যে হারাম পথে সে টাকা উপার্জন করতেছে, এই টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা, এই চিন্তা মানুষের। অথচ হালাল খাওয়া এটা গুরুত্বপূর্ণ এক ইবাদত। সকল ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল খাওয়া। এই হালাল খাওয়ার গুরুত্বই আমি আপনাদের সামনে আজকে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারা 168 নং আয়াতের মধ্যে সকল মানুষদেরকে নির্দেশ দিয়েছেন হালাল খাওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক দুনিয়ার সকল মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল শুনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনের হালাল বস্তু, হালাল খাবার ভক্ষণ করো, ও পবিত্র খাবার তোমরা খেও না, হারাম খেও না, মানুষের মাল আত্মসাৎ করে খেও না, মানুষকে কষ্ট দিয়ে মানুষের মাল নষ্ট করে হারাম খেও না, তোমরা হালাল খাবার খাও। এই নির্দেশ কে দিয়েছেন বলেন? আল্লাহ। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন হালাল খাও, হালাল খাও। এক নম্বর গুরুত্ব আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা যদি কোনো জিনিসের নির্দেশ দেন, তার গুরুত্ব কম না বেশি হয়? বেশি। তার গুরুত্ব অনেক অনেক বেশি হয়ে যায়। আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন হালাল খাওয়ার জন্য। এক নম্বর গুরুত্ব আল্লাহ পাকের নির্দেশ হালাল খাওয়া। এরপর আসেন দুই নম্বর গুরুত্ব। হালাল যদি কেউ না খায় তাহলে তার ইবাদত, তার বন্দেগী, তার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল জামিউত তিরমিজি হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে আসছে
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب الله الرسول বলেছেন হে লোক সকল শোনো ইন্নাল্লাহ তাইয়্যিবুন আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান তিনি পবিত্রতা ব্যতীত কোনো জিনিস গ্রহণ করেন না অপবিত্র জিনিস তিনি গ্রহণ করেন না এই জন্য নামাজ যদি কবুল করতে হয় হালাল খাবার খেতে হবে যদি হজ কবুল করতে হয় হালাল টাকা দিয়ে হজ করতে হবে যদি দান খায়রাত কবুল করতে হয় হালাল টাকা দিয়ে দান খায়রাত করতে হবে যদি নেক আমল করতে হয় হালাল টাকা দিয়ে নেক আমল করতে হবে এরপরে আল্লাহ তাআলা কবুল করবেন অন্যথায় কখনো আল্লাহ তাআলা কবুল করবেন না ঠিক কিনা বলেন হারাম হারাম আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না আপনি যত বড় ইবাদত করেন হজ করে আসেন আপনার দান খায়রাতের অভাব নেই কিন্তু আপনার মাঝে নেই আপনার টাকার মধ্যে নেই হালাল এই ইবাদত কোনো কাজ হবে না এরপরে নবী বলেন ওয়া ইন্নাল্লাহা মা'আল মুমিনিন বিমা আমারা বিহিল মুহসিনিন আল্লাহ তাআলা যেমন ভাবে রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন হালাল খাওয়ার জন্য মুমিনদেরকেও নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসূল কুরআন কারীমের দুইটি আয়াত পাঠ করেছেন প্রথম আয়াতের মধ্যে নবীদেরকে যে হালাল খাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ তাআলা সেই নির্দেশ দিয়েছেন হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত তোমরা পবিত্র খাবার খাও হালাল খাবার খাও ওয়া আমালু সালিহান এরপরে তোমরা নেক আমল করো সুবহানাল্লাহ দেখেন রাসূলদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আগে হালাল খাবার খাও এরপরে তোমরা নেক আমল করো গুরুত্ব কম না বেশি বেশি গুরুত্ব রাসূলদেরকে নির্দেশ দিচ্ছেন হালাল খাওয়ার এরপরে আল্লাহর রাসূল আরেকটা আয়াত উল্লেখ করেছেন যেখানে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন হালাল খাওয়ার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম রাসূল বলতেছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার ঈমানদার বান্দা বান্দিরা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তোমাদেরকে যে হালাল রিজিক দেওয়া হয়েছে সেই হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো হারাম খেও না রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন এবং মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন হালাল খাওয়ার জন্য আমার ভাইরা এই হাদিসের শেষ অংশে আল্লাহর রাসূল বলেছেন যারা হারাম খায় হারাম খেয়ে কি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন না আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলান ওয়াযাকার রাজুল ইতিলুস সাফার
أشعث أغبر يمد يده إلى السماء এক ব্যক্তি সফরের মধ্যে দীর্ঘ সফরের মধ্যে ক্লান্ত হয়ে গেছে, তার শরীর দলিময় হয়ে গেছে। ওই ক্লান্ত অবস্থায় আল্লাহ তাআলার কাছে হাত বাড়িয়ে দিয়েছে। এমুদ্দুয়ে দেহ হাত বাড়িয়ে কি বলতেছে? ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, আমার দোয়াকে আপনি কবুল করিয়া নিন। এবার আল্লাহর রাসূল বলেন ওয়া মাত'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, অথচ ওই ব্যক্তির খাবার হারাম, যে খাবার খেয়েছে সেটাও হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাকও হারাম, পোশাক হারাম টাকা দিয়ে কিনা। ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, এবং তার পানীয় কিনা। ওয়াগুদিয়া বিল হারাম, তার সকল খাদ্য হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, আল্লাহ তাআলা তার দোয়া কিভাবে কবুল করবেন? বলেন, আল্লাহ তাআলা কি তার দোয়া কবুল করবে? আল্লাহর রাসূল বলতেছেন না না না, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না যার শরীরে হারাম, যার ভিতরে হারাম। বলে হুজুর, দোয়া করি, দোয়া কবুল হয় না। দোয়া তো করতেছি অনেক বছর ধরে, দোয়া কবুল হয় না। কেন 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 আপনার দোয়া কবুল হয় না? আপনি কি চিন্তা করেছেন আপনার ভিতরে রয়েছে হারাম, আপনার শরীরে রয়েছে হারাম, আপনার খাবার হারাম, এই জন্যই তো আপনার দোয়া কবুল হয় না। ঠিক কিনা বলেন? হাজার হুজুর দিয়ে আপনি দোয়া করান, হাজার মানুষ দিয়ে দিয়ে দোয়া করান, কিন্তু আপনার খাবারের এই হারাম, আপনার খাবারের ভিতরের মধ্যে রয়েছে হারাম, আপনার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? হাজার মানুষ দিয়ে আপনি যদি দোয়া করান, আপনার দোয়া কবুল হবে না। এই জন্য দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে কি বলেন? হালাল খাবার খাওয়া। দুই নাম্বার গুরুত্ব গেল, 2 নাম্বার গুরুত্ব। 3 নাম্বার গুরুত্ব, নিজের হাতের উপার্জনের খাবার খাওয়া, এরপরও হারাম খাবার না খাওয়া। নিজে উপার্জন করে খাও, এরপর হারাম খাবার খেও না। বুখারী শরীফের হাদিস, আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده وإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده। সাহাবী মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর রাসূল বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, মানুষ নিজের হাতের উপার্জনের চেয়ে, নিজের হাতের উপার্জনের খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কোনোদিন খায় না। অর্থাৎ নিজের হাতের যে উপার্জিত যে খাদ্যটা, ওই খাদ্যটা হচ্ছে সর্বোত্তম খাদ্য। এর থেকে শ্রেষ্ঠ খাদ্য কেউ খায় না। এরপরে নবী বলেন, ওয়াইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, তিনি নিজের হাতে উপার্জন করে তিনি খাদ্য খেতেন। সুবহানাল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে খাবার উপার্জন করে, কষ্ট করে কামিয়ে এরপরে খাবার খেতেন।
দেখেন, নবী যদি নিজের হাতে উপার্জন করে খাবার খেতেন, আর আমাদের কি অবস্থা? আমরা কি করি? উপার্জন না করে আমরা 2 নাম্বারই করে আমাদের জিন্দেগি কাটাই। না না না, এইভাবে হলে হবে না। গেল 3 নাম্বার গুরুত্ব। 4 নাম্বার গুরুত্ব, হালাল খাওয়ার 4 নাম্বার গুরুত্ব। তুমি বকরি চড়াও, এরপরও তুমি হারাম খেও না। বুখারী শরীফের হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا إلا رعى الغنم فقال أصحابه ما قال نعم। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে এমন কোন নবী আসে না যেই নবী বকরি চড়ায় না। অর্থাৎ সকল নবীগণ বকরি চড়িয়েছেন। মা বা'আতাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গনাম। আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফাকাল আসহাবু ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বকরি চড়িয়েছেন? রাসূল বলেন, ক্বালা রাআহা, হ্যাঁ হ্যাঁ, আমি বকরি চড়িয়েছি। আলা রাকি আলা মক্কাতা, আমি মক্কার মধ্যে বকরি চড়িয়েছি। এর বিনিময়ে আমি টাকা নিয়েছি এই বকরি চড়িয়ে। সুবহানাল্লাহ। দেখেন, সকল নবী বকরি চড়িয়েছেন। উম্মতদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চান, হে মানুষ সকল, বকরি চড়াও, এরপর হারাম খেও না, হারাম পথে চলো না, সুদ খেও না, ঘুষ খেও না, মানুষের মাল নষ্ট করে খেও না। এগুলো না করে তুমি বকরি চড়িয়ে খাও, তুমি গাড়ি চালিয়ে খাও, তুমি রিক্সা চালিয়ে খাও, তুমি অটো চালিয়ে খাও, তুমি বিভিন্ন কাজ করে খাও, এরপরও তুমি হারাম খেও না। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য প্রিয় ভাইরা, হালালের গুরুত্ব অনেক বেশি। আমরা তো আজ কোথায় থেকে খাবার আসে, আমার ছেলে কি করছে, হারাম না হালাল পথে সে উপার্জন করছে, এই খবর আমাদের না। না না, এই খবর থাকতে হবে, এই চিন্তা করতে হবে। হাসরের ময়দানে 5টা প্রশ্ন হবে, এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, তুমি কোথায় থেকে খাবার, তোমার উপার্জন কোথায় থেকে তুমি করেছো, বলো তুমি। তুমি কোথায় থেকে তোমার মাল অর্জন করেছ, এবং তোমার মাল তুমি কিভাবে ব্যয় করেছো, তুমি বলো, তুমি বলো। এই জন্য আমার প্রিয় ভাইরা বলেন, হালাল খাওয়ার গুরুত্ব আছে না নাই? আছে, আছে, অনেক বেশি গুরুত্ব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ভিতরে সন্দেহ ঢুকে যেত, যদি তারা কোনো খাবার খেত, সন্দেহের কারণে তাদের ঘুম আসতো না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক গোলাম ছিল। ওই গোলাম প্রত্যেক দিন উপার্জিত মাল থেকে কিছু অংশ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনে দিতেন। একদিনের ঘটনা, গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দিল। ওই খাবার খেয়ে ফেললেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো খবর নেন না কোথায় থেকে খাবার আসছে। অথচ অন্য দিন খবর নিতেন,
ওই দিন খবর নেন নাই। এবার গোলাম প্রশ্ন করেই বসলেন, হে আবু বকর, প্রত্যেক দিন আপনি খবর নেন, আজকে কেন খবর নিলেন না এই খাবার? আবু বকর বললেন, বলো এই খাবার কোথায় থেকে আসছে? ওই গোলাম বলতেছে, জাহিলি যুগে আমি মন্ত্র পড়েছিলাম, কিছু মন্ত্র পড়েছিলাম এক বাড়িতে, ওই মন্ত্রের টাকা তারা ওই মন্ত্রের বিনিময়ে আমি আমাকে কিছু খাবার দিয়েছি, আজ ওই খাবার আমি আজ আপনাকে দিয়েছি, এই খাবারের কিছু অংশে আপনি খেয়েছেন। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অবস্থা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আবু বকর বলতেছেন, হে গোলাম, তুই তো আমাকে ধ্বংস করে দিলে, আমি তো ধ্বংস হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আমাকে কি খাবার খাওয়ালে, কেন আমাকে বললে না এই খাবার জাহিলি যুগের খাবার, কেন তুই আমাকে বললে না? এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতকে মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, নিজের হাতকে মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন ওই খাবার বের করার জন্য। কিতাবের মধ্যে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ঢুকিয়ে তার পেট থেকে ওই খাবার বের করেছেন। সুবহানাল্লাহ। দেখেন সাহাবী, এই খাবার তো হালাল খাবার, শুধু জাহিলি যুগে মন্ত্র পড়েছিল তার বিনিময়ে দিয়েছে, এরপরও তিনি মানেন না এটা এই খাবার খাওয়া যাবে না, এই খাবার খেলে আবার নিয়ে আমার ভিতরে হারাম ঢুকে যায়, আর এই হারাম নিয়ে যদি আমি যাই তাহলে তো আমি জাহান্নাম হবে আমার স্থান। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের চিন্তা করতে হবে আমাদের এই খাবার নিয়ে, আমাদের টাকা নিয়ে, আমাদের উপার্জন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরতের পূর্ণ আলোচনা চলতেছিল। এই পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান, সুমিষ্টিভাষী তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা হাফেজ আরিফুল ইসলাম জাবেদ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন অত্র এলাকার কৃতি সন্তান, তরুণ আলেম দ্বীন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম জাবেদ।